কলকাতার ব্যস্ততম রোড, সেখানে একটা রাস্তা বন্ধ করে 10 দিন ধরে পৃথিবী বিখ্যাত বিভিন্ন সিনেমার আর্টিস্ট এনে তাই শেখ মুজাফর। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে, তোমাদের বন্ধু অমিত। তো আজকে তোমাদের দেখাবো রানাঘাট কামালপুর পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা যেখানে তৈরি হচ্ছে। তো ভিডিও পুরো দেখবে, কেউ স্কিপ করবে না, অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে। তো ফাইনালি আমি বেরিয়ে পড়লাম রানাঘাট কামালপুরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমি এখন রানাঘাট কামালপুরের উদ্দেশ্যে যাচ্ছি। রানাঘাট কামালপুর যেখানে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা বানানো হচ্ছিল, সেই জায়গায় এসেছি। তো আজকে খুব আনন্দের সঙ্গে এসেছিলাম ভিডিও করতে, কারণ অনেকদিন ধরে সময় পাচ্ছি না। আমি এখানে আসার জন্য খুবই আগ্রহ ছিলাম, কিন্তু কাজের ফাঁকে সময় পাচ্ছিলাম না। কিন্তু আসার পরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ এখানে এসে শুনতে পারলাম যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা যেটা এখানে তৈরি হচ্ছিল তার কাজ বন্ধ হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তো কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে জনগণের কাছে যেটা শোনা গেল সেটা হলো আগামী সোমবার একটা কোর্টেতে রায় বেরোবে। তো কাজ শুরু হওয়ার খুবই চান্স আছে। যদি কাজ শুরু হয় খুবই ভালো হবে, কারণ এটা সনাতন ধর্মদের একটা আবেগ ও ভালোবাসা লুকিয়ে আছে। এ দেখতে পাচ্ছ কাজ অনেকটা এগিয়ে গেছে, মোটামুটি 50%-এর উপরে কাজ এগিয়ে গেছে। তো এর মধ্যে কাজটা বন্ধ হয়ে গেছে। তো আমি এখানে টোটালটা ঘুরে যা বুঝলাম, কাজটা যে কেন বন্ধ হলো আমি ঠিক বুঝতে পারছি না। কারণ এটা রানাঘাট শহর থেকে অনেকটাই ভিতরে গ্রামে কামালপুর ফাঁকা একটা মাঠে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছিল। এখানকার চাষিরা যারা ফুল চাষ করে, তো আমি যতদূর শুনলাম প্রায় 40 বিঘে সম্পত্তি তারা চাষ এবার বন্ধ রেখেছে, কারণ এই পুজোর জন্য। পৃথিবী বিখ্যাত সব থেকে বড় দুর্গা হচ্ছে রানাঘাট কামালপুরে। তো এখানকার গ্রামবাসীরা খুবই দুঃখের মধ্যে আছে, খুবই কষ্টের মধ্যে আছে। তাদের ভালোবাসা আবেগ এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিল। যেহেতু বৈশাখ মাস থেকে কাজ শুরু হয়েছে, টানা 6 মাস কাজ করার পরে এখন প্রশাসনের তরফ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে 50% উপরে কাজ এগিয়ে গেছে, আর সামান্য কিছুদিন কাজ করলে হয়তো পুরো রেডি হয়ে যেত। আর এখানকার গ্রামবাসীরা বলছে আমাকে, যেটা মহালয়ে আগেই ওপেনিং হওয়ার কথা ছিল সেটা আজকে কাজ বন্ধ হয়ে পড়ে আছে। গ্রামবাসী বলছে পুজোর জন্য 500 ভলেন্টিয়ার তারা দেবে গ্রাম থেকে, এবং পুরো পুজোর চারদিকে সিসি ক্যামেরায় মোড়া থাকবে পুরো গ্রামটা। আর তাছাড়াও মেডিকেলের টিম বসবে এখানে, যদি কোনো অসুস্থ হয় কেউ তার চিকিৎসার জন্য। তো সমস্ত বন্দোবস্ত তারা করেছিল। হঠাৎ করে কেন যে কাজটা বন্ধ হয়ে গেল তারাও ঠিক বুঝতে পারছে না। গ্রামবাসী বলতে পারছে যে কাজটা বন্ধ করার ইচ্ছা থাকতো তাহলে আরও আগে করতো। একদম শেষের মুখে হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে দুর্গাপুজো, সেই মুহূর্তে এসে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। গ্রামবাসী বলতে পারছে এত বড় জায়গায় 40 বিঘা উপরে সম্পত্তি তারা চাষ করেনি, কি সমস্যা হতে পারে যার জন্য কাজটা বন্ধ করে দেওয়া হলো। কারোর থেকে কোনো রকম সাহায্য না নিয়ে নিজেদের টাকায় তিল করে টাকা জমিয়ে পরিকল্পনা শুরু করেছিল আজ থেকে 3 বছর আগে। সেটা সাকসেস করার চিন্তা ভাবনা করেছিল 2024 সালে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কাজটা বন্ধ হয়ে যাওয়া, তো গ্রামবাসীর মনোবল একদম ভেঙে গেছে যে আজকে আমরা কোথায় আছি, কোন জায়গায় আছি, যে একটা বড় দুর্গা পুজো আমরা করতে পারবো না কেন, কি কারণে আজকে পুজোটা বন্ধ করা দেওয়া হলো। তাদের মনে একই প্রশ্ন, আমাদের মনেও, সারা পশ্চিমবঙ্গের মনে এত বড় একটা দুর্গাপূজা বন্ধ করে দেওয়া হলো আজকে রানাঘাটের বুকে, নদীয়ার বুকে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ধানতলার উত্তর দক্ষিণ বিধায়ক শ্রী অসীম বিশ্বাস এসছেন এখানে দেখার জন্য যে কী কারণে পুজোটা বন্ধ করা হয়েছে সেটা তিনি দেখতে এসছেন। এবং তিনি এটাও বলছেন যে কী করে পুজোটা চালু করা যায় সেটা সে চেষ্টা করবে তার তরফ থেকে। তো দেখা যাক সে কী বলে, সেটা আমরা অবশ্যই তোমাদেরকে শোনাবো। তো চলুন তার মুখ থেকে শোনা যাক সে কী বলছে। ভবানী ভবন থেকে এসে আমাদের পারমিশন আছে বন্ধ করার, এটাই বলেছে। তাও এখানে এসে বলছে কাজ করা যাবে না, কাজ বন্ধ করতে হবে। 6 মাস ধরে বন্ধ, মানে 6 মাস ধরে তৈরি হচ্ছে। এবার আমরা চাই না কারোর সঙ্গে গন্ডগোল করে, যেহেতু পুজোটা সবার, সারা পৃথিবীর পুজো, বাঙালির গর্ব দুর্গা পুজো। গ্রাম বাংলার মানুষকে পিছিয়েছে, গ্রামে কিছু হবে না। আজকে এখানে লক্ষ লক্ষ মানুষের আবেগ, এখানকার কামালপুর অঞ্চল তথা আশপাশের যতগুলো অঞ্চল আছে। আমাকেও বহু মানুষ ফোন করেছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী যারা কলকাতায় বিভিন্ন জায়গায়, দাদা আপনার বাড়িতে যাবো, কিন্তু আপনারা কামালপুর অঞ্চলের পুজোটা কিন্তু দেখবো, একটা ঐতিহাসিক পুজো হচ্ছে, তোমরা এসো। সারা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষে, তথাকথিত ভারতবর্ষের বাইরেরও সনাতনী হিন্দুরা এই কামালপুরের ঐতিহাসিক এই দুর্গা উৎসবকে নিয়ে একটা আলোড়িত চর্চিত নাম, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ হতে চলেছে আজকের এই পুজোটা। আমরা দেখছি যে কলকাতার ব্যস্ততম রোড, সেখানে একটা রাস্তা বন্ধ করে 10 দিন ধরে পৃথিবী বিখ্যাত বিভিন্ন সিনেমার আর্টিস্ট এনে তাই শেখ মুজাফর উদ্ঘাটন করে। সোমবার দিন হাইকোর্ট কি রায় দেয়, যদি রায় দেয় তাহলে কিন্তু এই যে 18 আগস্ট থেকে যে বন্ধ করা হয়েছে, ঠাকুরগুলো বানানো বন্ধ হয়েছে, তারা কি সেই সম্ভাবনা পারবেন, বা যদি হাইকোর্ট বন্ধ দিতে তখন কি হবে? আমি হাইকোর্টের প্রশ্নে পড়ে যাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যের একটা মুখ্যমন্ত্রী, আমরা যারা হিন্দু বা অন্য ধর্মেরও আছে
যার যার ধর্ম তারা পালন করবে। কি কারণে? অজ্ঞাত কারণে কমিটির সঙ্গে আয়োজক মণ্ডলীর সঙ্গে কোনো আলোচনা নেই। ডিএম মারফত এখানে একটা নোটিশ পাঠিয়েছে, কিন্তু এদের কাছে কোনো নোটিশ নেই। লোকাল থানাকে এখানে ইনভলভমেন্ট করেছে, লোকাল থানা কোনো কাগজ দেখাতে পারছে না। আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো, কি কারণে আজকে এই পুজো অনুষ্ঠানটা তারা আজকে বন্ধ রেখেছে? কি কারণে? লক্ষ লক্ষ মানুষ তাকিয়েছে, কামালপুর অঞ্চলের প্রতিটা মানুষ তাকিয়ে আছে। একটা অমানবিক মুখ্যমন্ত্রী আজকে সেখানে পুজো বন্ধ করার একটা নোটিশ পাঠাচ্ছে, কি কারণে? তোমরা সবাই দেখলে ধানতলার বিধায়ক অসীম বিশ্বাস যেটা বললো, কিন্তু সবচেয়ে বড় কথা, সবাই তো আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাসটা কবে সাকসেস হবে? তো রায় বেরোতে বেরোতে এমন না হয়ে যাক যে পুজো পার হয়ে যায়, কারণ বেশি দিন আর বাকি নেই পুজো, আজকে কয়েকটা দিন বাকি আছে। তো যদি তার মধ্যে কাজটা রেডি করতে পারে কিনা বা করতে কি রায় বেরোয়, সেটা আমরা দেখার বিষয়। আমরা অপেক্ষায় আছি কি হতে চলেছে রানাঘাট কামালপুর। তো খুবই কষ্টের বিষয়, গ্রামবাসী সত্যিই খুব কষ্টের মধ্যে আছে। তাদের সঙ্গে কথা বলে যেটা মনে হলো, খুবই তারা টেনশনের মধ্যে আছে এই কাজটা চালু হবে কিনা। পৃথিবী বিখ্যাত 112 ফুট যে প্রতিমা তৈরি হচ্ছিল আমাদের রানাঘাটের, একটা গর্ব, নদীয়ার একটা গর্ব, সারা পশ্চিমবঙ্গের একটা গর্ব, সেটা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে? তো আমার তরফ থেকে আমি চাইবো, তো অবশ্যই কাজটা শুরু হওয়া উচিত, যেহেতু এত দূর আগিয়ে গেছে, প্রচুর টাকার বাজেট, আর শোনা যাচ্ছে প্রায় 1 কোটি টাকার বাজেট আছে এখানে। তো অনেকটা কাজ আগিয়ে গেছে, এর মধ্যে যে কাজটা বন্ধ হয়ে যায়, গ্রামের মানুষের সত্যি একটা ভালোবাসা বা আবেগ যা একটা লুকিয়েছিল সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি আশা করব কাজটা শুরু হোক। পৃথিবীর সবথেকে বড় দুর্গা আমাদের রানাঘাটের বুকে কামালপুরে অবশ্যই হোক, সবাই আসুক, দর্শন করুক। তো তোমাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে একদম ভুলবে না। আর যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবে, আমার পাশে থাকবে। নমস্কার, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।